আগে যে রামদা লীগ শিক্ষার্থীদের উপর হামলা করত, এখন সেই রামদা দলে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে পরিকল্পিতভাবে এ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর নেপথ্যের কারণ যদি দেখতে চাই, 2 মাস হলো এই সরকার দায়িত্বে এসেছে। এই 2 মাসের মাথায় জ্বালানি সংকট, সরকারের অদূরদর্শিতার কারণে আজকে আমাদের 24 ঘন্টার মধ্যে 10 গ্রাম অঞ্চলে 10 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। জ্বালানির অভাবে আমাদের রাজশাহীতে ডিজেল নিতে এসে একজন কৃষক ইন্তেকাল করেছেন। আমাদের রাজশাহী মেডিকেল কলেজে হামের প্রকোপের কারণে শিশু বাচ্চারা ইন্তেকাল করছে। এই সরকারের যে সীমাহীন ব্যর্থতা, এই ব্যর্থতাকে ঢাকতেই পুরো বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি ছাত্রদল সরকার দলীয় সংগঠন হিসেবে পায়ে পালা দিয়ে শিক্ষার্থীদের সাথে গন্ডগোল, গ্যাঞ্জাম, মারামারিতে লিপ্ত হচ্ছে। আমরা যদি সূত্রপাত লক্ষ্য করি, চট্টগ্রাম সিটি কলেজ, আজকে পাবনা, হাতে কিরিচ নিয়ে, রামদা নিয়ে, আগে যে রামদা লীগ শিক্ষার্থীদের উপর হামলা করত, এখন সেই রামদা দলে পরিণত হয়েছে, কিরিচ দলে পরিণত হয়েছে। তারা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করছে। আজকে আমরা দেখেছি ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধি, তাদের উপর একটি ফেক স্ক্রিনশট, যার ডিবাঙ্ক কিনা 1 ঘন্টা আগেই করা হয়ে গিয়েছে। ক্র্যাক প্লাটুন, আওয়ামী লীগের ক্র্যাক প্লাটুন চালানো একজন গুপ্ত, যার স্ক্রিনশটের কারণে ফ্যাসিবাদ বিরোধী 2টো প্রধান দল ছাত্র দল এবং শিবির আজকে মুখোমুখি। সুতরাং ছাত্র দলের ভাইদের আমরা দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, তাদের প্রতি আপনারা ইনসাফ করুন। যদি আপনারা জালিম হতে চান, তাহলে আমরাও জালিমের জবাব কিভাবে দিতে হয় ইতিপূর্বেও দিয়েছি, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সাথে নিয়ে ভবিষ্যতে আমরা দিয়ে যাব। আসসালামু আলাইকুম।